আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দেশজুড়ে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ দাবি। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে মন্তব্য। এবং ব্যবসায়ীদের একাংশের ব্যবসা গুটিয়ে নেওয়া ও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার হুমকি, সরকারের ভুল নীতির অভিযোগ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অবনতি হয়েছে বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দায়িত্বশীলদের পদত্যাগ চেয়েছেন তারা। দেশজুড়ে খুন, ধর্ষণ সহ অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ইডেন ও সরকারি তিতুমিল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। যাত্রীবাহী বাসে সংঘবদ্ধ ধর্ষণ, দেশের বিভিন্ন স্থানে খুন, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ বেড়েছে এমন তথ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে হরহামেশাই। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিরাপত্তা আন্দোলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদী প্লেকার্ড বহন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্বরতদের পদত্যাগের আহ্বান জানান তারা। প্রতিটি ক্ষেত্রে ধর্ষকরা বারবার পার পেয়ে যাচ্ছে, কারণ তারা জানে তাদের উপর আইন প্রয়োগ করা হচ্ছে না। 2025 সালে এসে ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। আইন প্রশাসন, আইন শৃঙ্খলা এখনো দুর্বল। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছে? আমরা দৃষ্টান্তমূলক শাস্তিটা একদম জনগণের সামনে দেখতে চাই, প্রকাশ্যে দেখতে চাই, যে যাতে করে একজন রেপিস্টের শাস্তি দেখে বাকিরা ভয় পায়। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইডেন কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণ সহ অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই ধর্ষকদের শাস্তির আওতায় আনতে হবে, নইলে স্বরাষ্ট্র অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এগুলো কেন ভাই? এখনো পর্যন্ত আপনারা কি করতেছেন? আইন উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টারা কি করতেছেন বসে বসে? আপনারা এখনো পর্যন্ত কেন কোনো স্টেপ নিচ্ছেন না? ছিনতাই, ডাকাতি ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে বেলা 12টায় প্রতিবাদ মিছিল করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও। সরকারকে সকলের আগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও একই দাবিতে সড়কে নেমে মানববন্ধন করেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কারো কারো কথায় মনে হচ্ছে মূল লক্ষ্য থেকে তারা কিছুটা বিচ্যুত। রাজধানীতে 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশ স্থিতিশীল করা, আর নির্বাচন হলে দেশ স্থিতিশীল হবে বলে জানান তিনি। রাহুল রয় রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা নিয়ে সারা দেশেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এই 31 দফা নিয়ে রাজধানীতে ছিল ঢাকা বার আইনজীবী ফোরামের কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। বলেন, দেশকে স্থিতিশীল করার কথাও। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকে ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা।
এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলে সেই যুক্তিও তুলে ধরেন তারেক রহমান। কোন ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। তারেক রহমান বলেছেন বৃহৎ মতামতের ভিত্তিতেই এই 31 দফা, তাই রাষ্ট্রের কল্যাণের জন্যই 31 দফা বাস্তবায়ন করতে হবে। সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শুরু করা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণহত্যায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তবে আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডকে সমর্থন দেয়া হয় না বলে তাদের দাবির সাথে একমত নন ব্যারিস্টার সারা হোসেন। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে ওই আলোচনায় নাগরিক কমিটির সদস্যরা ছাড়াও অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বক্তারা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের একটি অনন্য দলিল, অথচ এটি নিয়ে তেমন আলোচনা নেই। বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অসন্তোষ জাতীয় নাগরিক কমিটির নেতাদের। এত সব খুনের খুনি যিনি, জাতিসংঘের রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে সবগুলো খুনের সাথে শেখ হাসিনার জড়িত থাকার কথা। সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারে নাই। তারা কেউ যেন পার না পায়, প্রত্যেককে যেন বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। এই সরকারের সামনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নাই। আওয়ামী লীগের বিচার শুরু এবং কিছু প্রক্রিয়া শুরু পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগের বিষয়ে, খুনি হাসিনা বিষয়ে যদি কোনো সুরাহা বাংলাদেশে না হয়, তাহলে আমরা যদি কোনো নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করি, সেই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাংলাদেশে হবে না। গণহত্যার বিচার প্রক্রিয়ার নানা দিক নিয়ে কথা বলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। যেগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না। কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে, আমরা চাই, ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা, তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা, আমরা আমাদের মতো করে ফেলবো, তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। তবে যার যার অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ব্যবসায়ীদের একটি অংশ বলছেন একের পর এক ভুল নীতির খেসারত দিতে গিয়ে সামনের দিনগুলোতে বেতন দিতে পারবেন না তারা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে কেবল দেশি উদ্যোক্তা নয়, বিদেশি বিনিয়োগকারীরাও বলছেন বাধ্য হলে ব্যবসা গুটিয়ে চলে যাবেন, নতুন বিনিয়োগকারী আসতে নিরুৎসাহিত করবেন তারা। ভাষা আন্দোলনের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও 1971-এর মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস্কাটন নিজ বাসায় সন্ধ্যা 6:20 তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 78 বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ, কন্যার জামাতা, 3 ভাই ও 2 বোন রেখে গেছেন। সোমবার 24শে ফেব্রুয়ারি বাদ জোহর ইস্কাটনের নূরনগর জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে। এই মুহূর্তে ভারতের সংগ্রহ 2 উইকেটে 136 রান। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।
মার্কিন সরকারি কর্মচারীদের কাজের হিসাব চেয়েছেন ট্রাম্প প্রশাসন, ব্যর্থ হলে স্বেচ্ছায় পদত্যাগ বিবেচিত হবে বলে ইলন মাস্কের পোস্ট। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সরকারি কর্মচারীদের কাজের হিসাব চেয়েছে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে করা কাজের তালিকা চেয়ে শনিবার সন্ধ্যায় একটি ইমেল পান দেশটির ফেডারেল কর্মচারীরা। 5টি বুলেট পয়েন্ট দিয়ে সোমবার মধ্যরাতের মধ্যে ইমেলের জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে মেইলে জানানো হয়েছে। ইমেল পাঠানোর কিছুক্ষণ আগে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ইমেল পাবেন যেখানে জানতে চাওয়া হবে তারা গত সপ্তাহে কি কাজ করেছেন। উত্তর দিতে ব্যর্থ হলে তা স্বেচ্ছায় পদত্যাগ বলে বিবেচিত হবে। মাস্কের এই পোস্টের কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে লেখেন, ডিওজিই কে আরো আক্রমণাত্মক হতে হবে এবং কর্মী সংখ্যা কমিয়ে সরকারকে ঢেলে সাজাতে হবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের ইসলামপুর শাখা বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। ঢাকার কোতোয়ালি ওয়াইজঘাট রোড শুভরাজ টাওয়ার দ্বিতীয় তলা নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি প্রমুখ। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ দাবি। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান, নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে মন্তব্য। এবং ব্যবসায়ীদের একাংশের ব্যবসা গুটিয়ে নেওয়া ও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার হুমকি, সরকারের ভুল নীতির অভিযোগ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।